উনি এরকম মিথ্যে কথা অসংখ্য বলেন। 2011 সাল থেকে আজ পর্যন্ত 8টা বড় ফায়ার ইনসিডেন্ট ঘটেছে কলকাতাতে, কয়েকশো মানুষ মারা গেছেন। উনি দীঘাতে জলসা করছিলেন কেন? ওনার কাছে তো হেলিকপ্টার আছে। উনি শুধু নন, উনি হাইড্রোলিক ল্যাডার গুলোকে দীঘায় নিয়ে এসছেন। উনি কি নিজে উপরে উঠে ওই সাংস্কৃতিক কেন্দ্রে পতাকা লাগাবেন নাকি? উনি হাইড্রোলিক ল্যাডার গুলো দীঘায় নিয়ে এসছেন বলেই তো দম বন্ধ হয়ে 14টা লোক মারা গেল। এই মৃত্যুর জন্য তো উনি দায়ী। উনি 36 ঘন্টা পরে কি করতে গেছেন? খিচমেরি ফটো নাকি? ফায়ার ব্রিগেড কি করবে? স্মোক তো নেভাতে পারে না। আর তারপরে যদি এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে 50,000 লোক মরে যাবে। আমি যেটা বলেছি, কলকাতা মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে। ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না। এত গ্যাস সিলিন্ডার একেবারে তো ভয়ঙ্কর অবস্থা এখানে। আপনি আচমকা ভিজিটে এলেন? আপনি হঠাৎ এলেন বলেই তো জানতে পারা গেল এটা ম্যাডাম। আরে আমি কোনো একজনের থেকে শুনেছিলাম, কিছুদিন আগে সে রেস্টুরেন্টে এসে আমরা বলেছিলাম ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5 হাজার লোক আছে, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না। একটা ছোট্ট স্টেয়ার আর দুটো লিফটের লোকে যাতায়াত করে ওপরে ওঠে। তারা তো জানে না যে আগুন লেগে গেলে লিফটে নামা যায় না, যাতায়াত করা যায় না। আপাতত কেটে সিল করে দেওয়া হলো। এগুলো ব্যবস্থা মিটিং করে নিচ্ছে। আমি দেখিয়ে গেলাম, আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম। এবার এরা মিটিংয়ে বসবে এখন, কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড আর কলকাতা কর্পোরেশনের মেয়র, ফায়ার ব্রিগেড মিনিস্টার, কলকাতা পুলিশ কমিশনার সব এক্ষুনি বসে ওদের ডাকবে, ডেকে মিটিং করবে, কোনো সিদ্ধান্ত নেবে। ম্যাম আর কোথাও যাবে না? আমি এটা খবর আমার কাছে ছিল বলে পাক্কা আমি দেখে গেলাম।